যাতায়াত করে হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে এই ব্রিজটার কারণে। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদীর জলম ও হাওড়া এলাকার মধ্যবর্তী স্থানে নির্মিত হাওড়া সেতুর নির্মাণের প্রায় ২০ বছর পার হলেও এখনো নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। ফলে সেতুটি কার্যত জনসাধারণের কোনো কাজেই আসছে না এবং নদীর দুপারের হাজারো মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায় ২০০৫ সালের ৫ জানুয়ারি তৎকালীন বিএনপি দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে ২০০৬ সালের ২৭ অক্টোবর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর তিনি সেতুটি উদ্বোধন করেন। তবে উদ্বোধনের পর থেকে আজ পর্যন্ত সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় এটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের মতে হাওড়া সেতুর দুপাশে সড়ক নির্মাণ করা হলে নদীর দুই তীরের অন্তত ৫০,০০০ মানুষ সরাসরি উপকৃত হবেন এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। যাতায়াত করে হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে এই ব্রিজটার কারণে। ব্রিজটা কোনো মেরামতো করছে না, কোনো কাজও করছে না। অসুস্থ রোগী হইলে নিতেই পারবে না, যদি সে উঠতে পারে নামতেই পারবে না, নামলে সে মারা যাবে। এরপরেও বিভিন্ন মহিলা, এখানে অনেক বাড়িঘর আছে, অনেক ফ্যামিলি আছে, পুরো একটা গ্রাম না পুরো ৩টা গ্রাম নিয়ে এখান দিয়ে হাওড়া, ডাবুরিয়া, জলিপুর সব মানুষ এখান দিয়ে যাতায়াত করে। একটা রুগী, একটা মানুষ, ভালো একটা মানুষ, মুরব্বী একটা মানুষ এখানে যদি থানাতে আসে সে উঠতে পারবে, নামতে পারবে না। অনেক মানুষ এখানে দুর্ঘটনা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে নামা অবস্থা। এখন আমরা চাই এই ব্রিজটার দোনো পাশে রাস্তাগুলো হোক, ব্রিজটা মেরামত হোক। কালাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আমি মন্ত্রী সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ব্রিজটা সম্পূর্ণভাবে দোনো পাশে রাস্তা এবং ব্রিজটা সুন্দরভাবে রাস্তাগুলো করা হোক, যেন মানুষ যাতায়াত করতে পারে, মানুষ যেন একটু নিঃশ্বাস নিতে পারে। কাছাকাছি রোড, হাওড়া গ্রামের সাথে জলমের সাথে মিশামিশি, কিন্তু রাস্তা ছোট, কিন্তু আমাদের জানার জন্য আমরা পুরোটা হাওড়া গ্রাম ঘুরে রাখতে হয়। মানে শর্টটা দিয়ে ঘুরে তো অনেক ঘুরে উপজেলা দিয়ে তারপরে থানাতে আসতে হয়। কিন্তু আবার থানাতে আসলে আমাদের থানাটা সেম আমাদের হাওড়া গ্রামের সাথেই, কিন্তু আমরা রাস্তার কারণে অনেক দূরে গিয়ে ঘুরে আসতে হয়। এখন কি বলবো, সবাই আসে দেখে। আমাদের ব্রিজটা অনেক আগে বিএমপি আমল ২০০৫ সালে যখন ব্রিজটা হয়েছিল তখন এই ব্রিজটার কাজ হয়েছিল। এর আগে কিন্তু আমাদের বয়সটা অনেক ছোট, কিন্তু আমরা ওই সময় দেখি না, শুনছি রাস্তা দিয়ে মানুষ যাইতে পারে না, সবাই নৌকা দিয়ে যেত। তখন আমাদের এমনও লোক ছিল তারা নৌকা দিয়ে নিজের সংসার চালাইতো। হ্যাঁ, একসময় তারা আমাদেরকে এখান থেকে এখানে নিয়ে ১০ টাকা ২০ টাকা নিত, কিন্তু হাঁটি যেতে পারতাম না। এর পর দিয়ে আস্তে আস্তে বিএমপির আমলে আমাদের ব্রিজটা কাজ হলো, ব্রিজ সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ ওসা। কিন্তু ব্রিজের রাস্তাটা আজ পর্যন্ত এই ১৫-১৬ বছর ২০ বছর হয়ে গেছে, আজ পর্যন্ত এই রাস্তাটা কাজ হয় নাই। আমলিকের আমলে হয় নাই। এখন সবাই বলছে যে এটা বিএমপির কারণে হয় নাই। তো বিএমপির কারণে যেহেতু হয় নাই, আমাদের একটাই কথা, বিএমপিতে আলহামদুলিল্লাহ আবার আসলো। যেহেতু বিএমপি আবার আসলো, তা আমরা আশা করতে পারি যেহেতু বিএমপির কারণে হয় নাই, তাহলে বিএমপি অবশ্যই এটার দিকে একটু নজর দেওয়া ভালো। বর্ষাকাল আসলে মানুষ এখানে গরু পালন করে, আর যখন বর্ষাকাল চলে যায়, পানি চলে যায়, তখন এটা উঠে নিচে ব্যবহৃত হয়। সরকারের এই বিশাল অর্থ এখানে ব্যয় করার কোনো কারণ ছিল না যদি রাস্তা না হয়। তো আমরা আমাদের বর্তমান যারা ক্ষমতাসীন আছেন, বিশেষ করে আমাদের এই আসনের এমপি মহোদয় আবুল কালাম সাহেব, ওনার কাছে আমাদের আন্তরিকভাবে আমাদের অনুরোধ থাকবে, উনি যেহেতু এই ব্রিজটাই যেহেতু উনি একটা সংযোগ সড়কের ব্যবস্থা করেন, হাওড়ার মানুষের প্রাণ বাঁচানোর ব্যবস্থা করেন। হাওড়া এবং ঝলমের যে সংযোগ সড়কটি, এই রোড দিয়ে কোনো রুগী যাতায়াত করতে পারে না। হাওড়া গ্রামে অবস্থিত এত সুন্দর একটি ব্রিজ যে থাকা সত্ত্বেও এত কষ্ট করে হাঁটি উঠা লাগে। কারণ হলো ব্রিজের দুই পাশে এমন উঁচু যেটা সাধারণ মানুষ চালিয়ে উঠতে সম্ভব না। সাধারণত হাঁটি উঠতে এত কষ্ট হয়। গাড়ির ব্যবস্থা থাকলে না গাড়ি দিয়ে আসতাম। তো গাড়ির ব্যবস্থা নাই বলতে কি সমস্যা, কি বলেন? সমস্যা মানে রাস্তাঘাট নাই, এই জন্য সমস্যা। এখন তো আকুল আবেদন, আমাদের রাস্তা যেন হয়।